প্রিয় উপস্থিতি, আপনারা যার জানাজায় এসেছেন উনি আমাদের গ্রামের মুরব্বীদের মুরব্বী ছিল। আমার শ্রদ্ধ দাদা দলা সর্দার সাহেব। উনি একজন সহজ সরল মানুষ ছিল, সাদামাটা জীবনযাপন করত। উনি কখনো অন্য অন্য মানুষ, যেমন সমাজে কিছু মানুষ থাকে জন্মগতভাবে তার একটু অন্য টাইপের চলে, কিন্তু ওনাকে আমরা দেখেছি গ্রামের লোক, উনি খুব সহজ সরলভাবে চলছে। এই সহজ সরলতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনার জানাজা থেকে দোয়া করছি, হে আল্লাহ তুমি এই ওসিলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর আমার গ্রামে যাদের সাথে চলেছে, এই ময়ালে এই এলাকায় যাদের সাথে চলেছে, সমাজপতিদের দোষে গুণেই থাকতে হয়। তবে যদি রাত্রে ঘুমানোর পরে আপনি যদি একটি মুসলিম শরীফের হাদিস আমি বলছি, আল্লাহর কোনো বান্দা যদি তার ডাকে সাড়া দিয়ে চলে যায়, তার যদি ভালো কাজগুলো আলোচনা হয়, ওই ওসিলা আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং জান্নাতুল উচ্চ মাকাম দান করে। আর যদি তার খারাপগুলো বলা হয়, ওই জন্য আল্লাহ পাক তাকে বলে যে বান্দারাই তো সাক্ষী দিচ্ছে, হাদিস এইভাবে যে তারা বান্দারা সাক্ষী দিচ্ছে নিশ্চয়ই লোক দুনিয়া থেকে খারাপ কর্মকাণ্ড করে আসছে। এই জন্য আপনারা যারা কষ্ট করে আসছেন, গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমার দাদার জন্য দোয়া করে, ওনার দুটি ছেলে রেখে গেছে, ওরা ছোট মানুষ, ওই বাড়ির প্রায় 8-9 জন লোক চলে গেল কয়েকদিনের ভিতরে। আপনি আমি সবাই চলে যাব, কিন্তু ভালো কাজ, সৎ বুদ্ধি এবং সবসময় ভালো কাজের সহযোগিতা করবেন। আমার প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, কিন্তু যে একজন ভালো মানুষ তার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবেন, এই প্রত্যাশা রেখে আল্লাহ পাকের দরবারে আবারও ফরিয়াদ করছি, হে আল্লাহ আমরা তোমার পাপী বান্দা, তারপরও তুমি ছাড়া তো পৃথিবী থেকে যাবার কোনো জায়গা নেই। তোমার হুকুমে এসেছি, তোমার হুকুমেই আমাদের চলে যেতে হবে, কিন্তু 3টি প্রশ্নের জবাব তুমি তোমার তরফ থেকে তুমি ফয়সালা করে দিও কবরের। এই ফয়সালা যদি করে দাও তাহলে ওই বান্দা জান্নাতুল ফেরদাউস পাবে। অতএব জান্নাতুল ফেরদাউসের আশা রেখে সবাইকে আবারও আমাদের গ্রামের পক্ষ থেকে যারা আসছেন ধন্যবাদ জ্ঞাপন করে ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।